হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের সবার জন্য আইসিডি সিরিজে। তো এই সিরিজের কথা আমি তোমাদেরকে আগেও বলছি এবং আমার ফেসবুক পেজ গ্রুপে বলে দিছি যে এই সিরিজের প্রত্যেকটা ক্লাস সবার জন্য ফ্রি থাকবে এবং আমরা হইতেছে আমাদের আইসিডির চ্যাপ্টার নাম্বার 1 থেকে একেবারে চ্যাপ্টার আমাদের আমি সিএস দেখলাম 1 থেকে একেবারে 6 পর্যন্ত সবকিছু আমরা ফ্রিতে শিখবো। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার কত আমাদের 6 পর্যন্ত সব হবে কি ভাই আমাদের ফ্রিতে হবে, একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। তবে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ধৈর্য লাগবে, তোমার শেখার আগ্রহ লাগবে এবং একটুখানি ভাই শেয়ার দিতে হবে ক্লাসগুলো, আর কিছু না। জাস্ট এইটুকু তোমার থেকে আমি চাই, আর কিছু না। ওকে ভাই, তো আসো। এই যে আমাদের প্রথম অধ্যায়টা যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি নামে যে সাবজেক্ট আমাদের আসে প্রথম, তো সেখানে আমাদের দুইটা পার্ট, তুমি বই খুলে দেখবা যে লেখা আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ। তো প্রথম অংশে আমরা যার সাথে কি নিয়েছিলাম, প্রযুক্তি সম্পর্কে আইডিয়া নিছি, প্রাথমিক ধারণা নিছি। এখন আমরা এই প্রযুক্তি কোথায় ইউজ করব বা আহ, এর উপাদানগুলো কি কি এইগুলো আমরা জানবো। তো এই পার্টটাকে আমরা বলে হইতেছে বিশ্বগ্রাম। তো এই জন্য দেখো আমরা লিখে রাখছি এখানে যে বিশ্বগ্রামের ধারণা, এবং তুমি এটা গিয়ে দেখবা যে তোমার ওখানে লেখা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পার্ট 2 বা অংশ 2 বিশ্বগ্রামের ধারণা। তো আসো আমরা জানি বিশ্বগ্রাম কি। তো দেখো, আমরা যদি চিন্তা করি যে একটা গ্রাম, হ্যাঁ, এই বিশ্বগ্রামের ইংলিশে বলা হয় গ্লোবাল ভিলেজ। তো দেখো, এটা গ্রামে আসলে কি হয়, একটা গ্রামে কিছু সংখ্যক মানুষ বসবাস করে, তাই না? তো সেইখানে ধরা যাক যে এখানে একজন মানুষ আছে আমাদের। আমরা তো এইখানে দেখাই একজন মানুষ, ধরো এই ধরো একজন মানুষ, এইটা হইতে পারে একজন মানুষ, ঠিক আছে? মানুষ তো যে কোনো রকম হইতে পারে, তো এইটাই আমাদের মানুষ, আমি ধরে নিলাম এটা আমাদের মানুষ। তো এই মানুষটা এখন যদি একটা কথা যদি সে এই মানুষের সাথে বলতে চায়, বা আমরা জানি যে গ্রামে তো অনেক লোকজন বসবাস করে, তাই না? তো দেখো, তাদের ভিতরে একটা কমিউনিকেশন আছে কি রকমের, সেটা হচ্ছে যে তাদের সবার সাথে সবার দেখা হয়, বা ধরো সন্ধ্যার সময় কি হয়, চায়ের আড্ডা হয়। বা গ্রামে দেখবা যারা গ্রামে বসবাস করে তারা জানো যে গ্রামের মানুষের একটা কথা তাদের মধ্যে দ্রুত ছড়াই পড়ে। দ্রুত কিরকম ছড়াই পড়ে, সেটা হচ্ছে যে তাদের সাথে তাদের হাঁটা চলার বিদ্যার বিভিন্ন দেখা হয়, বা দেখবো যে একজনের বাইরে একজন যায়। তো একটা গ্রামে কিন্তু সবাই মিলেমিশে বসবাস করে এবং তাদের ভিতরে কথাবার্তা গুলো, মানে একটা গ্রাম তো খুব বড় না যে এখানে আসলে আমাদের কথাবার্তা গুলো মানে পৌঁছাইতে, একজনের কাছে পৌঁছাইতে আমাদের খুব সময় লাগবে এমন না। তাদের ভিতরে কিন্তু দেখবা একটা ভালো কমিউনিকেশন থাকে, মানে একটা যোগাযোগ সিস্টেম থাকে। ঠিক আছে? তো এই যে গ্লোবাল, মানে আমরা যদি চিন্তা করে গ্রাম চিন্তা করলাম, তো এই কনসেপ্টটা যখন আমরা বিশ্বগ্রামে নিয়ে আসবো, তো বিশ্বগ্রামে এটা কিভাবে আসলো? তো বিশ্বগ্রাম সম্পর্কে আমাদের যেটা ধারণা হয়েছে, তো সেই ধারণাটা আমাদের দেখো এখানে লেখা আছে একজন মানুষের নাম, এই যে মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে? এই মার্শাল ম্যাকলুহান 1962 সালে প্রথম আমাদের এই বিশ্বগ্রাম সম্পর্কে আইডিয়া দেয়। ওকে, আচ্ছা। তো দেখো, আমরা যেটা বললাম যে গ্রামে যেটা হয় যে সেখানকার একজনের কথা একজনের কাছে পৌঁছে যায় তারা নিজেরা, অর্থাৎ সেখানে সবাই বসবাস করে কিভাবে, মিলেমিশে বসবাস করে। তাদের ভিতরে সবার সবার কি থাকে, একটা যোগাযোগ ব্যবস্থা থাকে। ঠিক আছে, বা তাদের ভিতরে কথাবার্তার আদান প্রদান চলতে থাকে। তো এই যে আমাদের বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, এটা হইতেছে যে আমরা এই পৃথিবীটাকে একটা গ্রাম চিন্তা করব। আমরা কেন গ্রাম চিন্তা করব? কারণ দেখো, যেটা বলছিলাম যে একটা গ্রামের ভিতরে তুমি যখনই মানে গ্রামের মানুষের ভিতরে দেখবা যে একটা কথা বা একটা জিনিস ওই গ্রামের ভিতরে খুবই মানে কি আছে, কি বলে ওটাকে, ওটাকে বলা হয় সহজলভ্য বলা হয় মনে হয়, যে বাংলার শব্দটা আমি ভুলে গেছি। তো আমাদের যে তথ্য বা ডেটা বা ইনফরমেশন যাই থাকুক না কেন, আমাদের ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন গুলো একটা গ্রামে যেরকম ছড়াইতে আমাদের যতটুকু সময় লাগে, হ্যাঁ, তার থেকে এখন কম সময় লাগে আমাদের পুরো পৃথিবীতে ছড়াই দিতে। তার মানে পুরো পৃথিবীটাকে আমরা এখন নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করে ফেলছি। তো আমরা এই জন্য বলতে পারবো যে এই আমাদের পুরো পৃথিবীটাকে যেহেতু আমরা এখন একটা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসতে পারতেছি, তখন আমরা বলতে পারি এটা আমাদের কি হয়ে গেছে, এটা গ্রামে আচরণ করতেছে। অর্থাৎ এখন একটা তথ্য আরেকজনের কাছে সেন্ড করতে বা পাঠাইতে আমার তেমন একটা সময় লাগতেছে না। গ্রামেও যে রকমের একজনের তথ্য আরেকজনের কাছে খুব ইজিলি সেন্ড করা যায়, যেমন এই লোকের তথ্যটা এর কাছে যেরকম ইজিলি তুমি সেন্ড করতে পারবা হাত মানে পৌঁছাইয়া বা যেরকমই হোক। তো আমাদের পৃথিবীতে মানে একটা গ্রামের যদি দুইটা ঘর চিন্তা করি, তো সেই দুইটা ঘরের মানুষের ভিতরে যদি বা দুইটা মানুষ যদি কমিউনিকেশন করে, বা তুমি চিন্তা করতে পারো যে তুমি একটা গ্রামে বসবাস করো, ঠিক সেই গ্রামে তোমার গার্লফ্রেন্ডও বসবাস করে।
তেমন ধর এটা হচ্ছে তুমি তুমি ধরো তুমি হচ্ছে তোমার বয়ফ্রেন্ড, আর এটা হচ্ছে গার্লফ্রেন্ড, তাই না? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। তো এখন দেখো যে ধরা যাক মোবাইলের বা কোনো সিস্টেম নাই, হ্যাঁ, তোমার যেই লোক তারও মোবাইলে, তোমার মোবাইল টোবাইল নাই, সেটিং টেটিং করার কোনো অপশন নাই। তো এখন যদি তুমি একে যদি কথা পাঠাইতে চাও, বা যদি তোমার প্রিয় তোমার মুখটা একটু দেখতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি যেটা করবা সেটা হচ্ছে যে লুকাই তার সাথে দেখা করবা, বা স্কুল শেষে তো দেখা করবা, তাই না? তেমন দেখো তোমাদের এই যে ভাবের আদান প্রদান হইতেছে না। তো এই জিনিসটাই দেখো যে এখন একটা গ্রামের ভিতরে, যেমন এই যে যেটা বললাম যে গ্রামের ভিতরে একটা তথ্য যেরকম দ্রুত গতিতে আমরা পৌঁছাতে পারি, ঠিক তেমনি ভাবে এখন আমরা গ্রাম চিন্তা করব না, এটা এখন পুরো পৃথিবীটাকে চিন্তা করব। এই পুরো পৃথিবীর ভিতরে তথ্য এখন আমরা খুব দ্রুত ছড়িয়ে দিতে পারি। কিভাবে এটা হয়েছে আমাদের? এটা বেসিক্যালি হয়েছে আমাদের এই নেটওয়ার্কের কারণে। কিসের জন্য ভাই? আমাদের নেটওয়ার্কের কারণে। ঠিক আছে, নেটওয়ার্কের জন্য আমাদের এই বিষয়টা আসলে সম্ভব হয়েছে। তো দেখো এই যে তোমার এইখানটা ছবি দেখতে পাইতেছো, দেখো এইখানে দেখো পুরো পৃথিবীর উপরে এইখানে তার দিয়ে জুড়ানো আছে। এবং তোমরা পরে চ্যাপ্টারে গেলে এসে অপটিক্যাল ফাইবার কেবল বা টুইস্টেড ফাইবার কেবল সম্পর্কে জানতে পারবা। সেখানে ডিটেলসে পড়ানো হবে যে পুরো পৃথিবী নেটওয়ার্কের মাধ্যমে কিরকম আমরা কানেক্ট করে ফেলছি। তো দেখো বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজের ন্যায় বসবাস করবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করবে। ঠিক আছে ভাইয়া? তো কি বললাম দেখো যে বিশ্বগ্রাম ধারণাটা কি রকমের, একটা সোসাইটিতে বা একটা সমাজ এরকম আমরা মিলেমিশে বসবাস করি, বা সবার সাথে সবার একটা দ্রুত কমিউনিকেশন সম্ভব। ঠিক আছে, এবং একটা যদি তুমি কথা বলো সেটা যেরকম দ্রুত গিয়ে তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব, তেমনি ভাবে পৃথিবীতে এখন ধরো যে বাংলাদেশ থেকে আমেরিকা তথ্য পাঠাতে সময় লাগে না এখন আর, বুঝছো? আচ্ছা, তো এই বিশ্বগ্রাম ধারণা প্রথম কে দিছে? যে মার্শাল ম্যাকলুহান 1962 সালে, দা হ্যাঁ, উনি 1962 সালে এটা প্রথম কি করে প্রকাশ করেন। আচ্ছা, তো আমার মনে হয় যে বিশ্বগ্রাম কি বা গ্লোবাল ব্লেস কি এটা সম্পর্কে তোমার মোটামুটি একটু আইডিয়া হয়েছে। তো দেখো যে আমরা যে ইন্টারনেট বা ওয়েবসাইট ইউজ করি, যেটাকে আমরা কি বলি, ডাব্লিউ ডাব্লিউ বলি, না ডাব্লিউ ডাব্লিউ, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আসলে আমাদের বিশ্বগ্রামের সাথে খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আচ্ছা, তা আসা আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এখন আমরা চিন্তা করলাম যে আমরা এই পুরো পৃথিবীটার মানে পৃথিবীর ভিতরে যতগুলো আমাদের দেশ আছে সবগুলোকে, শুধু দেশ না মানে যত যা সবগুলো আমরা কি করে ফেলবো, একটা ইন্টারনেট সেবার ভিতরে কানেক্ট করে ফেলবো, বা এগুলোকে আমরা একটা গ্রামের ন্যায় নিয়ে আসবো। মানে মনে হবে যে আমি একটা গ্রামের ভিতরে আসি, পুরো পৃথিবীর মানুষজনকে আমরা একটা নেটওয়ার্কে আওতা নিয়ে আসবো। তো সেজন্য দেখো যে আমাদের যে জিনিসটা দরকার হইবে সেটা হচ্ছে কি, আমাদের যে জিনিসগুলো লাগবে এই কাজটা করতে তার নাম হচ্ছে ভাই আমাদের উপাদান। ঠিক আছে, অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আমাদের উপাদানগুলা। তো দেখো আমাদের এখানে কি কি উপাদান লাগতেছে। তো প্রথমত আমাদের যে উপাদানটা লাগবে তার নাম হচ্ছে আমাদের কি ভাইয়া, হার্ডওয়্যার। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ বিশ্বগ্রাম করতে বা এই পুরো পৃথিবীর মানুষকে একই নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে গেলে আমাদের যেই জিনিসগুলো দরকার, হ্যাঁ, তো এইখানে আমাদের 5টা জিনিস দরকার। সেটা হচ্ছে কি, হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি লাগবে, ডেটা বা ইনফরমেশন লাগবে, মানুষের সক্ষমতা লাগবে। তো আসি আমরা প্রথমে হার্ডওয়্যার বলতে এখানে কি বুঝাচ্ছি। হার্ডওয়্যার বলতে আমরা এখানে ডিভাইস বুঝাচ্ছি, ডিভাইস। যেমন ধরো যে মোবাইল ফোন, অর্থাৎ তুমি পৃথিবীর মানুষকে তার দিয়ে কানেকশন দিলা, হ্যাঁ, যে পৃথিবীটা এই যে আমাদের পৃথিবী যেটা ছিল এইখানে, এই পৃথিবীতে তুমি তার দিয়ে কানেকশন দিলা, বাট এইখানে যারা তুমি বসবাস করো, এইখানে মানে আমাদের বাংলাদেশ, তাই না? বাংলাদেশ এটা যদি ভারত হয়, এটা বাংলাদেশ না, এটা আমেরিকা মনে হয়। আর যাই হোক, হবে কিছু একটা। এখন দেখো, ধরা যাক যে তুমি যদি এইখানে বসবাস করো, ঠিক আছে, তুমি যদি এইখানে যদি বসবাস করো, তাহলে যেটা দেখা দেবে যে এই দেখো তোমার এই যে পুরো পৃথিবী তার দিয়ে কানেক্টেড, বাট তুমি এইখানে আসো, বাট তোমার কোনো কিনে কোনো ডিভাইস নাই। তার মানে দেখো এই বর্তমান যুগে যার কাছে কোনো ডিভাইস নাই, সে কি আসলে বিশ্বগ্রামের বা আমাদের এই ইন্টারনেটের কোনো সেবা সে ইউজ করতে পারতেছে? তা তোমাকে আরেকটু যদি ভালো করে বুঝাই, যেমন ধরা যাক যে একজন মানুষ হইতেছে বাটন ফোন ইউজ করে, সে কি আমাদের স্মার্টফোনে যে ফেসিলিটি যেগুলো আছে সেগুলো সে উপভোগ করতে পারে? পারে না, কিন্তু সে চাইলেই কিন্তু আমার তখন ঠুস করে ইউটিউবে গিয়া একটা ভিডিও সার্চ করতে পারে না, চাইলেই কিন্তু হইতেছে নাগিন নাগিন ড্যান্স দেখতে পারে না, পারে পারে না। তার মানে আমাদের এইখানে কি লাগবে, বিশ্বগ্রাম বিশ্বগ্রামের আওতাভুক্ত হইতে গেলে বা এই ভিতরে থাকতে গেলে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে তার নাম কি, আমাদের হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার বলতে আমরা এইখানে বুঝবো কি, বলো যে ডিভাইস গুলো বুঝবো, যেমন মোবাইল ফোন আছে, কম্পিউটার আছে, কম্পিউটার যন্ত্রাংশ গুলোকে আমরা কিন্তু হার্ডওয়্যার বলে থাকি, রাইট? যেমন
সিপিইউ আছে আমাদের, তারপরে হচ্ছে যে মাদারবোর্ড আছে, তাই না? আচ্ছা, মনিটর লাগবে একটা আমাদের। তো এগুলো আমাদের কি ভাই হার্ডওয়্যার। আচ্ছা, এরপর আসলে আমাদের সফটওয়্যার লাগবে। তো দেখো হার্ডওয়্যার ভিতরে আমরা কি কি বললাম এইখানে, অর্থাৎ আমাদের যে ডিভাইস গুলো এখানে ইউজ করতে হবে সেগুলো আমরা এখানে হার্ডওয়্যার নামে চিনবো। যেমন এইখানে প্রথমত কি বলছিলাম, প্রথমত বলছিলাম আমরা যেখানে চিনবো তার নাম কি আমাদের এখানে মোবাইল ফোন, তাই না? মোবাইল ফোন। তারপরে আমাদের এইখানে কি থাকবে, একটা কম্পিউটার থাকবে, তাই না? কম্পিউটার থাকবে, এবং কম্পিউটারের বিভিন্ন ডিভাইস মানে পেরিফেরাল যেগুলো আছে আমাদের পেরিফেরাল সেগুলো থাকবে আমাদের। যেমন থাকতে পারে কি আমাদের কিবোর্ড থাকবে, রাইট? ওয়াই, কিবোর্ড থাকবে। তারপর কি ভাই মনিটর থাকবে, তাই না? মনিটর তুমি না দেখবে কিভাবে, তাই না? আচ্ছা, তো এরপরে আসে আমাদের লাগবে কি সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যার বলতে আমরা এখানে বুঝাচ্ছি দেখো যে আমাদের অবশ্যই তো অপারেটিং সিস্টেমটা লাগবেই, তাই না? ওএস যেটা আমাদের, হ্যাঁ, অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা বলি যে আমরা দেশে দেখো যে যারা তোমার একটু বড় লোক প্রকৃতি, বড় লোক প্রকৃতি যারা আসো তারা কি ইউজ করো, অ্যাপেল অ্যাপেল মানে আইফোন ইউজ করো, তাই না? আচ্ছা, আর যারা আমাদের গরিব অবস্থায় অ্যান্ড্রয়েড ইউজ করো। তো দেখো অ্যাপেল একটা জিনিসটা ওএস আছে, অপারেটিং সিস্টেম আছে, তারপর উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, অ্যান্ড্রয়েড আছে, রাইট? আচ্ছা, ব্ল্যাকবেরিরও ছিল, আহ এরকমের অনেক ইয়া ছিল। এখন প্রচলিত ওএস এর ভিতরে কি কি আছে, তারপরে আমি বলি লিনাক্স, এখন লিনাক্স, লিনাক্স একটা ওএস, তাই না? তো উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, হচ্ছে ভাইয়া যে ম্যাক ওএস, এগুলো কি আমাদের অপারেটিং সিস্টেম। এবং তারপরে কি লাগবে, এখন ধরো তোমার কাছে ডিভাইস আছে, তোমার কাছে ওএসও আছে, কিন্তু তুমি যে কমিউনিকেশনটা করবা তোমার সফটওয়্যার লাগবে না। তো বর্তমানে আমরা কি ইউজ করি, মেসেঞ্জার সবাই ইউজ করি, তাই না? তা তোমরা এই যুগে পোলাপাইন তোমরা যদি আইসিতে টাকা দিয়ে পড়ো, ঠিক আছে, এটা হয় বলো? তোমরা হলে যে জেন জি, মেসেঞ্জার যেমন মেসেঞ্জার আছে আমাদের, তাই না? তোমরা কি আছে ভাই? ফেসবুক, ফেসবুক এগুলো কি আমাদের বিভিন্ন সফটওয়্যার, তাই না? এগুলো কি সব সফটওয়্যার। তারপর লাগবে কি আমাদের নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, অর্থাৎ আমাদের এখানে কি লাগবে, ইন্টারনেট লাগবে। কি লাগবে ভাই আমাদের? ইন্টারনেট লাগবে, ইন্টারনেট লাগবে। এ দিয়ে করবো কি আমরা, এটা দিয়ে যেটা করবো সেটা হচ্ছে যে পুরো পৃথিবীর যত ধরনের আমাদের ডিভাইস আছে সবগুলো কানেকশন করে ফেলবো আমরা। অর্থাৎ এখন তো মাথায় মনে হতে পারে যে ভাইয়া, তো আমি তো যে মোবাইল ফোন ইউজ করি তো ওয়্যারলেস, এখন তো ওয়্যার নাই, তাহলে কানেকশন কেউ দিব? তো দেখো তোমার কাছে মনে হতে পারে আপাতত দৃষ্টি তাকালে মানে ওয়্যারলেস, বাট আসলে কি সেটা ওয়্যারলেস? আসলে কিন্তু সেটা ওয়্যারলেস না। কেন? কারণ আমাদের যে মোবাইল ফোন সেটা যখন সিগন্যাল যখন পাঠায়, সেটা আমার এইখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল সৃষ্টি করে, ঠিক আছে? তো সেই মানে সিগন্যালটা হচ্ছে আমাদের কাছাকাছি নেটওয়ার্কে পাঠায়, অর্থাৎ যেখানে যারা দিচ্ছে ডাটা মানে সিমে যারা এমবি বড় আর কি। তো সেইটা পাঠায় কোথায় আমাদের, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমাদের দিচ্ছে পাশাপাশি কাছাকাছি যে নেটওয়ার্ক আছে টাওয়ার, সেইখানে পাঠায়। এখন টাওয়ার নিচে কিন্তু আবার কি দেওয়া, টাওয়ার নিচে দিচ্ছে যে একটা আমাদের তার দিয়ে কানেকশন দেওয়া, অপটিক্যাল ফাইবার দিয়ে কানেকশন দেওয়া। তার মানে দেখো যে তোমার কাছে মনে হতে পারে তুমি ওয়্যারলেস, বা তুমি ওয়্যারলেস না। আবার যারা বাসা বাড়িতে ইন্টারনেট ওয়াইফাই ইউজ করো, দেখছো যে তোমার রাউটারের সাথে কি করছে, তার টেন দিয়ে কিন্তু কানেকশন দিছে। আর তোমার ইয়াটা কানেকশন কোথায়, রাউটারের সাথে তোমারটা কানেকশন, তাই না? তার মানে এই রাউটারের আন্ডারে যে ডিভাইস আছে সবগুলো আসলে আমাদের কি একটা নির্দিষ্ট আইপি থাকে, ওই আইপি আন্ডারে থাকে। তার মানে দেখো তুমি আপাত দৃষ্টিতে ওয়্যারলেস হলেও বাট তুমি কিন্তু ওয়্যারলেস না। আচ্ছা, এখন দেখো যে তুমি ওয়্যারলেস থাকতে পারতো এই জন্য যে তোমার মোবাইলে একটা চিপ আছে যার নাম হতেছে কি আমাদের, যেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি করে, যেই ওয়েভটা আমাদের রাউটার বা মোবাইলের যে রিসিভার থাকে রিসিভ করতে পারে। এই জন্য আমি খানিকটা সময়ের জন্য ওয়্যারলেস থাকি। ডেটা বা ইনফরমেশন, এখন তোমার কাছে ধরো সবই আছে, নেটওয়ার্ক আছে, সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, তো তুমি কি আদান প্রদান করবা? তো আমার কি লাগবে, ইনফরমেশন লাগবে, ইনফরমেশন। এখন ডেটা বলতে এখানে বুঝবো যেটা আমাদের র বুঝতেছো, মানে যেটা দেখে এখন ডিসিশন নেওয়া যায় না। যারা আগের লেকচার দেখছো তারা আমি আশা করি জানবা এখান থেকে। সেটা হচ্ছে আমাদের কি র, র বা কাঁচামাল বলতে পারো, ঠিক আছে? তো দেখো ডেটাকে আমার কি করতে হবে, ডেটাকে আমার এইখানে প্রসেস করতে হবে, প্রসেস করতে হবে।
সেখানে তুমি এখানে কি পাবে, ইনফরমেশন পাবা। ইনফরমেশন পাবা। তো দেখো, ডেটা সম্পর্কে আমরা গত ক্লাসে বলছিলাম যে ডেটা থেকে আসলে আমি কোনো কিছুর ডিসিশন নিতে পারবো না। আর ইনফরমেশনের বিষয় কি, যে তুমি যে ডেটা ইউজ করছো সেইখান থেকে প্রসেসিং করার পরে তুমি এটা ইনফরমেশন বের করতে পারবা। যেমন ধরো যে আহ, একটা স্কুল, আমাদের স্কুল সম্পর্কে আমি কি বলবো, যে আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে স্কুলে আমাদের বেঞ্চ, চেয়ার, টেবিল সবকিছু থাকবে, সেগুলো আমাদের হচ্ছে কি থাকবে, ডেটাবেস জমা হয়ে থাকবে, ডেটা হিসেবে থাকবে। বাট সেখান থেকে যদি বলা হয় যে অমুক ক্লাসে কজন ছাত্র আছে, তার মানে এটা কিন্তু এটার মধ্যে কি পাইলাম, একটা ইনফরমেশন পাইলাম এইখান থেকে, রাইট? আচ্ছা, তো তথ্য এবং উপাত্ত অর্থাৎ ইনফরমেশন কিন্তু আসলে আমাদের ডেটা থেকে আসতেছে, তাই না? আচ্ছা, এবং এই ডেটা হিসেবে কিন্তু ইনফরমেশন থাকতেছে আবার, বুঝছো? So তারা দুজনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবার সবাই মানুষের সক্ষমতা। এইবারে দেখো যে তোমার কাছে উপরে সবগুলো আছে, সবগুলো তোমার ধুম আছে, কিন্তু মানুষ মানে তুমি এতেছে একজন, মনে করো যে অন্ধ মানুষ, তুমি এতেছে কি করতে পারো না, এগুলো ব্যবহার করতে পারো না। যেমন দেখবা যে আগে শুনতে না যে মানুষ অনেক, যেমন ধরো যে যদি মোবাইল ফোন যখন বন্ধ থাকে না, তখন একটা কথা শুনে না যে আপনি যে নাম্বারটিতে ফোন দিচ্ছেন এই মুহূর্তে বন্ধ আছে। এখন ওই কথাটা যে বলে সে কিন্তু একটু মেয়ে কণ্ঠে বলে, সেটা কিন্তু রাইট। তো এখন যে 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 ব্যাটা দিচ্ছে, যে তোমার গল্প শুনবো, আমার একটা গল্প বলি। আহ, এই এক লোক থাকতো গ্রামের, কি বুঝছো? ধরা যাক যে এইখানে লোক ছিল, যে দেখো একটা মজা ঘটনা আমাদের সাথে শেয়ার করে নি। তো এইখানে একটা লোক ছিল, এটা যে লোক, তো উনি করছে কি, যে ওনার ছেলে, উনি থাকতো গ্রামে, উনি থাকতো কোথায়, আমাদের গ্রামে থাকতো, ঠিক আছে? আর এইখানে যে ওনার ছেলে থাকতো, ওনার ছেলে থাকতো কোথায় ভাই, আমাদের ঢাকা শহরে থাকতো, ঢাকা শহরে। তো এখন উনি দেশে অনেকদিন ওনার ছেলের সাথে কথাবার্তা হয় না। তো একদিন ওনার ফোন দিয়ে, বা একটা ফোন দিছে এইখানে ওনার কাছে, ফোন দিছে। তো ফোন দেওয়ার সময় ওনার ছেলের ফোনটা ছিল বন্ধ। এখন ছেলের ফোন বন্ধ থাকার হয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার তখন তো ওই যে মেয়ে কণ্ঠে বলে যে এই নাম্বারে ফোন দেওয়া সম্ভব না। আহ, তো এখন উনি মনে করতেছে যে ওনার ছেলে তো বিয়ে করে ফেলছে, এই জন্য কোনো মেয়ে হয়তো এখানে এই কথা বলতেছে। তো এখন উনি সিলে সিলে শুরু করছে, হায় হায় রে, আমার ছেলে রে কি করে ফেললো, বিয়ে করে ফেলছে, আর বউ শুধু আমারে বলে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বুঝছো? তো দেখো, এটা হলো কি, যে আমাদের এই যে সিস্টেম বা আমাদের যেই বিশ্বগ্রামের যে উপাদানগুলো আছে, এগুলো আসলে ব্যবহার করা জানতে হবে। এগুলো কি করতে হবে, ব্যবহার করা জানতে হবে। তো ব্যবহার করতে যদি না পারো, তাহলে তার এগুলো তো দিয়ে তো কোনো লাভ নাই। লাভ আছে? লাভ নাই। তার মানে আমাদের বিশ্বগ্রামের একটা উপাদান হচ্ছে আমাদের মানুষের সক্ষমতা বৃদ্ধি। কথা বুঝতে পারলাম? আচ্ছা, তো দেখো, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিশ্বগ্রামে একটা উপাদান কি, আমাদের মানুষের সক্ষমতা। বুঝছো এরা? আচ্ছা, তো দেখো, এখানে আমাদের পাঁচটা জিনিস খুবই কার্যকারী। পাঁচটা জিনিস খুবই কার্যকারী। কি কি? দেখো, তুমি মনে রাখবা যে বিশ্বগ্রাম হইতে গেলে আমাদের যে উপাদানগুলো লাগবে, এক নম্বরে কি ভাই, আমাদের হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে কি বুঝছি, যে সমস্ত ডিভাইস আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের কি লাগবে, সফটওয়্যার লাগবে, ঠিক আছে? আচ্ছা, সফটওয়্যার বলতে কি বুঝাচ্ছি, আমরা এখানে বুঝাচ্ছি যে অপারেটিং সিস্টেম লাগবে আমাদের, রাইট? তারপর আমাদের কি লাগবে, তারপরে হচ্ছে আমরা যেই কমিউনিকেশন করব, সেই কমিউনিকেশন করার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার আছে, যেমন মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের তারপরে ধরো যে ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া, যে সমস্ত জিনিস আমরা ইউজ করি আর কি, এগুলো। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের কি লাগবে, তোমার কাছে ধর সবই আছে, কিন্তু ইন্টারনেট লাগবে না, তুমি কথা বললা কিভাবে, তাই না? তার মানে আমাদের কি লাগবে, নেটওয়ার্ক লাগবে বা কানেক্টিভিটি লাগবে, তাই তো? আচ্ছা, তারপরে কি লাগবে, কি লাগবে দেখো তো ভাইয়া, তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ডেটা বা ইনফরমেশন লাগবে। ওকে? আচ্ছা, অর্থাৎ আমি কি তথ্য পাঠাবো বা কি কথা বলবো। ধরা যাক তুমি একজনের কাছে ফোন দিলা, ফোন দিয়ে কোনো কথা বলতেছে না, তাতে কোনো লাভ হইবে বলো? তাতে কোনো লাভ হইবে না। তার মানে আমার কি লাগবে, ডেটা বা ইনফরমেশন লাগবে। এবার কি লাগবে, মানুষের সক্ষমতা লাগবে। যেমন বললাম যে তোমার হাতে কি আছে, তোমার কাছে সবই আছে, কিন্তু তুমি এটা ইউজ করতে পারো না, তার মানে কিন্তু এটা কোনো বেনিফিট হইতেছে না। তুমি যদি ইউজ করতে না জানো, তা তুমি বেনিফিট পাবো না। কারণ আমাদের কি লাগবে, মানুষের সক্ষমতাটাও লাগবে। বুঝা গেল? আচ্ছা, তো দেখো যে আমরা এই যে বিশ্বগ্রাম সম্পর্কে দেখলাম, এবং এই বিশ্বগ্রামে আমরা কি সুবিধা পাই, ঠিক আছে? বিশ্বগ্রামে আমরা কি সুবিধা, সেটা জানতে হবে এখন। তো কি কি সুবিধা পাই দেখো।
প্রথমত আমরা যেটা পাই, দেখো বিশ্বগ্রাম হওয়ার ফলে কি সুবিধা হয়েছে। এক নম্বরে তুমি চিন্তা করতে পারো যে সুবিধাটা আমার হয়েছে সেটা হচ্ছে যে আগে কি হইতো, যে আগে তুমি একটা কথা যখন বলতা, সেই কথাটা তুমি কিভাবে বলতা, যে একজনের কাছে গিয়ে বলতা। বা তুমি চিন্তা করে দেখো তো, আজ থেকে 20 বছর আগে কথা চিন্তা করে দেখো, বা আমি আমার রিয়েল লাইফের কথাই বলি, যে সেটা হচ্ছে আমি মনে হয় তখন ক্লাস 3 বা 2তে পড়ি, আই গেস 2তেই পড়ি, 2006 সালের দিকে। তো সেই সময় মানে আমার বাবা থাকতো হচ্ছে ঢাকা থাকতো, আর আমি তো গ্রামে থাকতাম। তো এখন তার সাথে যখন আমাদের কমিউনিকেশন করতে হইতো বা কথা বলতে হইতো, তো ইনস্ট্যান্ট কোনো কথা আমরা তার কাছে পাঠাইতে পারতাম না। তখনকার সময় যেটা হইতো যে চিঠি লিখে পাঠাইতে হইতো। এখন চিঠি তাও আবার সহজে পাঠানো যাইতো না, ধরা যাক যে ডাক যোগাযোগে পাঠাইতে হইতো, অথবা যদি কোনো মানুষ আসে তার মাধ্যমে পাঠাইতে হইতো। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো এই 2025 সালে এসে, বা তোমরা যারা হইতেছে এই ভিডিওটা আরো 5 বছর বা 2 বছর পরে যখন দেখবা, যে এই সময় কথা বলতেছি আমি, তো এই সময়টা চিন্তা করে দেখো তো, যে এখন কি আসলে সেই জিনিসটা লাগতেছে যে চিঠির মাধ্যমে আদান প্রদান হইতে পারে? হয়, এখন সেটা হয় না। So, এখন যেটা হচ্ছে যে তোমার এখন কথা মনে পড়ছে, তুমি এখন চাইলে ফোন দিতে পারো, রাইট? আচ্ছা, বা ধরো তোমার একটা ভালো বা তোমার একজন প্রিয় মানুষ আছে, বা তোমার গার্লফ্রেন্ড আছে, বা তোমার বউ আছে। So, এখন বা তোমার গার্লফ্রেন্ড আছে, তো ধরো যে তার মনে করে বাসায় তার বাবা মা নাই, বা বাসা থেকে বা তার একলা রেখে গেছে, এখন সে ভয় পাইতেছে। তো তুমি কি করবা? তুমি তার ভিডিও কলে দিয়ে বসাই রাখবা। তো হইলো কি, তুমি তাকে সাহস দিতেছো। এই যে ভার্চুয়ালি তোমরা যে কনভারসেশন করতে পারতেছো, এটা আসলে আমাদের কি হইতেছে, এটা হইতেছে যে আমাদের দুশ্চিন্তার ফলে হইতেছে। যেমন দেখবা ও ভয় পাইতেছে, বাট তোমার কলে বসাই রাখবে, সের ফলে কি হইতেছে আমাদের, সে ভয় কিছুটা কম পাইতেছে। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম যে আমরা এইখানে দ্রুত সময়ে তথ্য আদান প্রদান করতে পারি, তাই না? আচ্ছা, তো দেখো কি লেখা আছে, আমার স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা সম্ভব। তো এখন ধরা যাক যে একজন রোগী অসুস্থ হয়েছে, বা ধরো তোমার ক্লাসের একটা আপডেট আসছে, তো সেটা একজনের কাছে পাঠানোর জন্য তোমাকে এখন আর কি লাগবে না, তো এখন দূর দূর করে সেখানে যাওয়া লাগবে না, তুমি বাসায় বসে সেই কাজটা করতে পারবা। তো এর নাম কি আসলে আমাদের, এর নাম হচ্ছে আমাদের, এটা এটা হচ্ছে আমরা বলতে পারি এরকমের, যে বিশ্বগ্রামের ফলে আমরা নিরাপদ ও দ্রুত সময় যোগাযোগ করতে পারি। যোগাযোগ বলতেছে তুমি একজনের কাছে যাইতে পারবা দৌড়ে, এইটা না, তার সাথে কমিউনিকেশন করতে পারবা, এইটা মানে ফোনে কথা বলতে পারবা বা ভিডিও কনফারেন্স করতে পারবা, সেটা। তো বিশ্বব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে এবং তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে। তো তথ্য যেটা বললাম আর কি, যে বিশ্বব্যাপী আমাদের তথ্যটা এখন কি হয়েছে, যেমন ধরো যে তুমি যখন সার্চ করো যে আইসিটি তুমি ক্লাসটা করতে চাইতেছো, তো তুমি যখন ইউটিউবে সার্চ করবা, দেখবা যে এরকমের আমার মতো অনেক তোমাদের ভাইয়ার আছে যারা তোমার জন্য ফ্রি ক্লাস বানাই রাখছে, তাই না? তেমন তথ্য এখন কি হয়েছে, সহজলভ্য হয়েছে কিছুটা। আর আমরা যখন পড়ালেখা করছি তখন এরকম এডটেক কোম্পানিগুলো এরকম ছিল না, এত প্ল্যাটফর্মও ছিল না, শুধু অন্যরকম পাঠশালা ছিল। আর ছিল টেলিমেডিসিন স্কুল ছিল, বাট খুব ওদের কন্টেন্ট খুব কম ছিল, খুব বেশিটা ছিল না। আর অন্যরকম পাঠশালায় ভিডিও গুলো খুব বেশি ছিল। ঠিক আছে, আমি সেখান থেকে দেখতাম আর কি। আচ্ছা, মানে তো দেখো এখন যেহেতু আমাদের এই ইন্টারনেট প্রযুক্তির ব্যাপক পরিসর বাড়ছে, ব্যাপক হারে যেহেতু আমরা ইউজ করতেছি, তার মানে এইখানে আমাদের তথ্য বা আমাদের ইনফরমেশন বেশি হয়েছে, বা তথ্যের বেশি সৃষ্টি হয়েছে এবং সহজলভ্য হয়েছে। 3 নম্বরে দেখো ভাই, 3 নম্বরে কি লেখা আছে, প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তো দেখো প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ফলে আমরা দেখো যে প্রথম দিকে তুমি চিন্তা করে দেখো তো, যখন আমাদের কম্পিউটার যখন সহজলভ্য হওয়া শুরু করছে, প্রথম দিকে তো কম্পিউটারের দাম ছিল, তাই না? তো যখন থেকে কম্পিউটার আমাদের সহজলভ্য হওয়া শুরু হয়েছে, তো সেইখান থেকে যখন মানুষ মানুষ যখন দেখছে যে এটার ইউজ শিখতেছিল, দেখবা যে এখনো কি করে, এখনো হইতেছে যে কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়, রাইট? দেয় তো এখন, এখনো দেয়, তোমরা তো দাও, তোমার তো জেন জি মানুষ, তোমার তো দেওয়া লাগলো, শিখে গেছে অটোমেটিক। তো মানুষ যেটা করে, কম্পিউটার ট্রেনিং দেয়, কেন দেয়? কারণ সে শিখতে চায়। তার মানে প্রযুক্তির ব্যবহার সে শিখতে পাইতেছে, এবং একজন মানুষ সে যখন তার প্রযুক্তির সাথে যখন সে ইউজ হইতেছে, তা আমার তখন সক্ষমতা বৃদ্ধি পাইতেছে। তো যেটা আমি শুরুতে বলছিলাম, যে ওই যে বলছিলাম না, যে এক বাবা হয়তো তার ছেলের কাছে ফোন দিছে, ফোন দিয়ে শুনতেছে কি, যে তার হইতেছে কি নাই, মানে তার ছেলের সে পাইতেছে না, রিসেট করতে পারতেছে না, বাট এক মহিলা ফোনে বলতেছে যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। তো এখন কিন্তু সেই কাজটা হয় না, এখন মোটামুটি সবাই শিক্ষিত হয়েছে, তার মানে এখন কিন্তু সেইটা হয় না। কোনটা হয় না? এখন কিন্তু আর ওই যে সেই জিনিস এখন কি দেখা দেয় না। তো এখন মানুষ বুঝে যে আসলে সে ব্যস্ত আছে, তার মানে মানুষের ভিতরে সক্ষমতা হয়েছে, সক্ষমতা বৃদ্ধি পাইছে। এখন এখন না মানুষ সে ভূগোল বুঝে না, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, জীবনযাত্রার মানে কিছুটা উন্নয়ন হয়েছে আমাদের, মানুষের কাজ দক্ষতা বৃদ্ধি পেয়েছে। কাজ দক্ষতা বৃদ্ধি পেয়েছে বলতে দেখো
যে ধরা যাক যে আমার এখন একটা কথা, আহ ধর একটা কথা আমার এখন আমার ইউনিভার্সিটিতে পাঠাইতে হবে, কিন্তু দেখো আমি এদিকে অনলাইন ক্লাসও নেব। তো এখন যে ঘটনাটা এখানে ঘটতে পারে সেটা হইতেছে, যদি আমার সশরীরে ইউনিভার্সিটি যাওয়া লাগতো, তো ইউনিভার্সিটিতে গেলেই তো আমার কাছে কি হয়ে যেত, টাইম নষ্ট, সাড়ে নষ্ট হয়ে যেত, আমি বাসায় আমাদের ক্লাস নিতে পারতাম না। তো দেখো আমি এখন কিন্তু একসাথে অনেকগুলো কাজ করতে পারতেছি। যেমন দেখো আমি এই যে মানে বাসায় বসে তোমাদের ক্লাস রেকর্ড করতেছি, তোমাদের ক্লাস নিতে পারতেছি। তো এর ফলে হইতেছে কি যে আমার ঘুরে ঘুরে কোচিং সেন্টার যাওয়া লাগতেছে না, আমি একসাথে ধরো যে প্রতিদিন 3-4 ক্লাস নিতে পারতেছি, বাসা বসে ক্লাস নিতেছি। আবার ওই যে বললাম যে আমি একদিকে আমার ভার্সিটিতে মেইলও করতে পারতেছি, আমি ক্লাসও করতে পারতেছি, পাশাপাশি আরেকটা কাজও করতে পারতেছি। তো এই যে আমার কাজের দক্ষতা বৃদ্ধি পাইছে, এটা আসলে কিসের মাধ্যমে, কিসের জন্য বৃদ্ধি পাইছে, এটা কিন্তু আমাদের এই যে বিশ্বগ্রামের ফলে বৃদ্ধি পাইছে, রাইট? ব্যবসা বাণিজ্যের প্রসারণ এবং লেনদেনের সহজ ও দ্রুততর হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসারণ বলতে দেখো এখন কি চলে আমাদের, ই কমার্স চলে, রাইট? এখন কি চলতে, এখন কি চলে ভাই আমাদের, ই কমার্স চলে। ই কমার্স চলে, যেমন দেখো অ্যামাজন আছে, দারাজ আছে, আলিবাবা আছে। সো আগের কাল সময়ের চিন্তা করে দেখো তো, যে যদি তোমার কোনো একটা কিছু কিনতে হইতো, তখন কি করতে হইতো, যে তোমার নিজের গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসতে হইতো। তো তোমার সেইখানেই কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যেত। তো আবার ধরো যে তোমার যদি কারো টাকা পাঠানো লাগবে, যেমন আমার আমার কথা বলতেছি যে 2006 সালের কথা, তখন আমার বাবা যখন টাকা পাঠাতে বাড়িতে, তখন ওই টাকা পাঠাইতে হয়তো কারো মাধ্যমে দিতে হইতো, অথবা তার নিজে নিয়ে যেতে হইতো। কিন্তু এখন কি সেটা লাগে? এখন যে আমাদের ইন্টারনেট মানে অনলাইন বা মোবাইল ব্যাংকিং যেটা আছে, যেমন বিকাশ, আমাদের দেশে কি আছে ভাইয়া, বিকাশ আছে, রাইট? বিকাশ আছে, তারপর কি আছে, নগদ আছে, তারপর কি আছে, রকেট আছে, রাইট? আর ও সি কে পিটি, এরকম আরো অনেকগুলো ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং। তারপরে ব্যাংকের মাধ্যমে তোমার টাকা এখন দ্রুত পাঠিয়ে দিতে পারি, রাইট? আচ্ছা, মোবাইল ব্যাংকিং তো আছে, মোবাইল ব্যাংকিং তো খুব সুবিধা, মানে যে কোনো জায়গায় বসে যে কোনো মধ্যে টাকা তুমি তুলতে পারবা বা পাঠাইতে পারবা। তো ব্যবসা বাণিজ্যে কি হয়েছে, আমাদের কিছু উন্নত করছে, যেমন তোমার এখন কেনাকাটা করতে বাইরে যাওয়া লাগবে না, তুমি এখন চাইলে অর্ডার করে দিও, তোমার বাসায় পার্সেল চলে আসবে। ঘরে বা শিক্ষা গ্রহণ, এই যে ঘরে বসে তোমাকে আমি পড়াইতেছি, তুমি পড়তেছো, তার মানে কি, এটা আসলে আমাদের কেন সুবিধা হয়েছে, এটা কিন্তু এই যে সুযোগটা আমাদের কিভাবে হয়েছে, এটা কিন্তু হয়েছে আমাদের বিশ্বগ্রামের ফলে হয়েছে। তার মানে দেখো বিশ্বগ্রামের ফলে বা বিশ্বগ্রাম হওয়ার জন্য আমরা এখানে বেশ কিছু বেনিফিট পাইতেছি। কি কি বেনিফিট পাইতেছি সেটা হইতেছে, দেখো যে নাম্বার 1 কি বললাম, স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ ব্যবহার মানে যোগাযোগ করতে পারতেছি। বিশ্বব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে, তথ্য সহজলভ্য হয়েছে। প্রযুক্তি গ্রহণ ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করছে, মানুষের দক্ষতা বৃদ্ধি পাইছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন লেনদেন সহজ হয়েছে, ঘরে বসে শিক্ষা গ্রহণ করতে পারতেছে, তাই না? আগে আগেকার সময় কি করা হইতো, যে সেই তুমি হইতেছে যে আহ, যদি দূরবর্তী, যেমন ডিস্টেন্স লার্নিং এখন হয়েছে না আমাদের, বলতো ডিস্টেন্স লার্নিং হয়েছে কি না? যেমন এখন আমি তোমাকে এখানে বসে কি করতে পারতেছি, পড়াইতে পারতেছি, রাইট? তোমাকে আমি এখানে বসে এখন পড়াইতে পারতেছি। কিন্তু আগের সময় কি হইতো, যদি তুমি কোনো ভালো কারোর কাছ থেকে যদি দিতেছে যে পড়ালেখা করতে চাইতা, তাহলে তোমার কি করা লাগতো, তোমার যেটা করা লাগতো সেটা হচ্ছে যে তোমার সেখানে নিজে যাইতে হইতো, রাইট? আবার ধরো যে তুমি কিন্তু এখন ঘরে বসে বাহির দেশের ডিগ্রি নিতে পারবা, এমএসসি অন্য ডিগ্রি নিতে পারবা। তারপরে ধরো তুমি এখন তুমি যদি বইটা কারোর কাছে পড়তে চাও, বা ঢাকা ভার্সিটির কোনো ভাইয়ের কাছে পড়তে চাও, তাহলে তোমাকে কিন্তু ঢাকা শহর আসতে হবে না, রাইট? তুমি কিন্তু বাসায় বসে পড়তে পারবা, তাই না? তো এই যে আমাদের কি হয়েছে, ঘরে বসে লার্নিং সিস্টেম সৃষ্টি হয়ে গেছে আমাদের জন্য, তাই না? তো এইগুলো হচ্ছে কি আমাদের বিশ্বগ্রামের সুবিধা। তো আমরা কি দেখলাম, বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের ধারণা দেখলাম, আবার বিশ্বগ্রামের উপাদানগুলো দেখলাম, বিশ্বগ্রামের কি সুবিধা দেখলাম। তো এখন এই বিশ্বগ্রাম আমরা আসলে কোথায় ইউজ করবো সেটা আমরা দেখবো এখানে। তো তার আগে এখানে দেখো আমাদের কি লেখা আছে, কিছু অসুবিধা বা নৈতিক প্রভাব আছে। তো দেখো ভাই, সব কিছুরই কিছু সুবিধা এবং অসুবিধা থাকবেই, অসুবিধা ছাড়া তারা কিছু হয় না, তাই না? তো এই যে দেখো, তথ্য এখন কি হয়ে গেছে, তথ্য এখন আমাদের ইন্টারনেটে চলে আসছে, ইন্টারনেটে। এই যে তোমরা একটা জিনিস দেখো না, যে মানুষের কি হয়, লিঙ্ক বের হয়, লিঙ্ক, তোমরা আবার লিঙ্ক বের করে দিবে না আবার কারোটা, বুঝছো? তো যেটা হয়েছে, তথ্যের গোপনীয়তা কমে গেছে, রাইট? আচ্ছা, যেমন কি লেখা আছে এখানে, আমাদের তথ্যের গোপনীয়তা বজায় থাকতেছে না। কিভাবে থাকবে, কারণ সবাই লিঙ্ক বের করে এখন, বুঝছো? তাহলে আমরা এখানে কি দেখলাম, তথ্যের গোপনীয় থাকতেছে না, গোপনীয়তা হচ্ছে না।
এবং দেখো বর্তমানে এই যে গুজব সৃষ্টি হতেছে, কিন্তু বুঝতে পারেন গুজব সৃষ্টি হতেছে না? এই যে গত বছর জুলাই আন্দোলনে ওই যে বলতো যে অমুক জায়গায় এটা হবে, অমুক জায়গায় এটা হবে, মামা আমি শুনছি অমুক সমুক হাং ত্যাং, মানে কি আমাদের মিথ্যা বা বানোয়াট সংবাদ ছড়িয়ে পড়তেছে। তো মানে গুজব সৃষ্টি হচ্ছে, গুজব। তোমরা তো এই জেনারেশন মানুষ, তো তোমরা ভালো বুঝবা। এখানে কি দিচ্ছে আমাদের, গুজব সৃষ্টি হচ্ছে, তাই না? গুজব। আচ্ছা, তবে দেখো ভাইয়া, প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। যেমন অনুন্নত যেমন দেখো আমাদের স্যাটেলাইট যেটা আসলে আছে তেমন তো কাজ করতেছে না, করে করে না। তো আমরা কি করি, আমেরিকার স্যাটেলাইট থেকে আমরা নিতেছি, তার মানে আমরা কিন্তু ওদের ডিপেন্ড হইতেছি। এখন এটা সমস্যা না, খুব একটা বড় সমস্যা না। এবং দেখো যে আরেকটা মেজর সমস্যা হচ্ছে কি, আমাদের সাইবার আক্রমণ বাড়ছে। কারণ দেখো যে সাইবার এখন কি হয়, হ্যাক হয়। তোমার ফেসবুক পেজ হ্যাক হয়, ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়, ব্যাংক ইনফরমেশন হ্যাক হয়ে যায়, তাই না? ব্যাংক ডাকাতি হয়, অনেক কিছু হয় ব্যাংকে এখন। আগে তো মনে করো যে মানে সুবিধা যখন হয় তখন শুধু মানে শিক্ষিত মানুষের সুবিধা হয় না, অশিক্ষিত মানুষের সুবিধা হয়। তো সুবিধাটা কিন্তু শুধুমাত্র মানে এই যারা আগে ব্যাংক ডাকাতি করতো, কি করতে হতো, ব্যাংকে সরাসরি গিয়ে ডাকাতি করতে হতো। আর এখন ব্যাংক ডাকাতি ঘরে বসে বসে করে, হ্যাক করে সব টাকা পয়সা নিয়ে যায়। এবং আমাদের আরেকটা সব থেকে মেজর সমস্যা হচ্ছে কি, আমাদের ভাইয়া পর্নোগ্রাফি সহজলভ্য হয়ে পড়ছে, যার ফলে যুব সমাজ ধ্বংসের দিছে। যেমন তুমি আহ এটা আসলে বলা ঠিক না, যখন যেমন দেখো যে এই তোমাদের জেনারেশন যারা আর কি, এরা কিন্তু ম্যাক্সিমাম যদি পর্নোগ্রাফি আসক্ত হয়ে পড়তেছে, এবং এই পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ার কারণে কিন্তু এটা হইতেছে, রাইট? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের খারাপ দিক। তো যেটা বললাম যে আসলে যেমন ওপেন হেইমারের মুভি যারা দেখছো, তারা তো এটা সবাই দেখছো, যে ওপেন হেইমার যখন ইয়ে বানাইছিল, ওটা কি বলা হয় যে আহ তোমার হচ্ছে যে সে যখন মিসাইল যখন তৈরি করছিল, পারমাণবিক মিসাইল বোমা যখন তৈরি করছে, তো সে শুধুমাত্র হইতেছে যে তৈরি করছিল ওটা কিসের জন্য, মানব জাতির কল্যাণ সৃষ্টি করছিল। বাট সেটা পরে কি করলো, সেটা দেশে পরবর্তীতে আমাদের ইয়া করা হয়েছে, মানে খারাপ কাজ ইউজ করা হইতেছিল। তো ওপেন পরে কারণটা বুঝছিল, এবং সেজন্য সে এবং এটা অনেক কাহিনী আছে, তোমাদের মুভি দেখে তারা হয়তো বুঝছো। তো আমরা যখন একটা প্রযুক্তি যখন নিয়ে আসি, তো সেটা সবসময় ভালো কাজে ইউজ করা হয়, সেটা না খারাপ কাজে ইউজ করা হয়, বুঝছো? আচ্ছা ভাই, এবার আসো, যেটা বললাম যে বিশ্বগ্রামের খারাপ জিনিস দেখলাম, ভালো জিনিস দেখলাম। তো বিশ্বগ্রামের এগুলো আমরা কোথায় ইউজ করব, বা এগুলো আসলে আমরা এগুলো থেকে কি বেনিফিট পেতে পারি? তো বেনিফিটের ভিতরে দেখো আমার এখানে 10টা জিনিস 11টা জিনিস লেখা আছে। নাম্বার ওয়ান হচ্ছে ভাইয়া যোগাযোগ। আমরা যোগাযোগের ক্ষেত্রে বিশ্বগ্রাম ইউজ করবো, কমিউনিকেশনে আমরা যোগাযোগ এটা ইউজ করবো। কর্মসংস্থান হয়েছে। এখন যোগাযোগের ক্ষেত্রে আমরা আমরা কি ইউজ করি সেটা সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া হয়েছে, রাইট? এবং ডিটেলস আমরা সামনে পড়বো এগুলো। এবার দেখো কর্মসংস্থান সৃষ্টি হইতেছে আমাদের। মানুষ আগে দেশে যে কি থাকতো, মানুষ আগে চিন্তা করতে যে আচ্ছা আমার চাকরি নেই, তো আমার কিছু নেই। বাট এখন মানুষজন চাকরি আহ যদি কারো নাও থাকে, বাট সে একটা জিনিসে দক্ষ হয়ে তারপর এখানে ফ্রিল্যান্সিং করতে পারে, মানে আউটসোর্সিং করতে পারে, ঘরে বসে টাকা ইনকাম করতে পারে। শিক্ষার ক্ষেত্রে আমাদের আসলে বিশ্বগ্রামের কিছুটা বেনিফিট দেখা দিতেছে। যেমন দেখো যে তুমি ঘরে বসে এখন শিখতেছো, আমার ভিডিও দেখতেছো। চিকিৎসা ক্ষেত্রে আমাদের এই বিশ্বগ্রামের প্রভাব পড়তেছে, যেমন টেলিমেডিসিন নামে তুমি হয়তো নাম শুনে থাকবা। ঠিক আছে? এখন আহ গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষজনের আসলে এই ঢাকা শহরে সেই যে ডাক্তার দেখাতে এমন না, সে চাইলে কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু কি করতে পারে, ঘরে বসে টেলিমেডিসিনের সেবা নিতে পারে, বা তুমি চাইলে বিদেশে কোন ডাক্তার কাছে সেবা নিতে পারো। গবেষণার জন্য, গবেষণার কাজে মানে গবেষণা করতে আগে যে মানে তথ্য, গবেষণা আসলে কি লাগে, ডাটা লাগে প্রচুর পরিমাণে। এই ডাটা কালেক্ট করতে আগে যেই পরিমাণের শ্রম হইতো মানুষের, বা ব্যয় মানে টাইম লাগতো, এখন সেই টাইমটা লাগতেছে না। তারপরে কি বললাম, অফিস। তো অফিস আদালত, অফিস টফিস করার জন্য আসলে যখন ঘরে বসে তোমার অফিস করতে পারো, তার ভিতরে একটা হচ্ছে কি মানে সব থেকে ভালো যেটা কি, আমাদের রিমোট জব। আমি নিজেও করছি, রাইট? তোমার তো জানো অনেক রিমোট জব, তাই না? আচ্ছা, ফ্রিল্যান্সিং এর মতোই। তারপরে বাসস্থান। বাসস্থান এখানে বুঝেছি আমরা মানে মানুষে ইন্টারনেটে বসবাস করে সেটা না, এটা হচ্ছে আমাদের স্মার্ট হোম, রাইট? স্মার্ট হোম, স্মার্ট বাংলাদেশ, তাই না? আচ্ছা, ব্যবসা বাণিজ্য যেমন বললাম, দেখো ব্যবসা বাণিজ্য আমাদের বিশ্বগ্রামের কিছু ইফেক্ট দেখা যায়। যেমন এখানে বললামই তো আমরা যে ই কমার্স বিজনেস করতে পারো। যেমন এই যে এডটেক, যেটা হ্যাঁ এডটেক। বিনোদন, সামাজিক যোগাযোগ। বিনোদন দেখো তুমি কিন্তু এখন তোমার ভালো লাগে না, তুমি যারা রিলস দেখতে পারো, ইউটিউবে গান দেখতে পারো। সামাজিক যোগাযোগ যেমন সোশ্যাল কমিউনিকেশন যেটা হয়, যে তুমি ফেসবুকে একটা গ্রুপ খুলে সেখানে তুমি
দেখবা যে তোমার সারা দুনিয়া মানুষ বা সারা বাংলাদেশের মানুষ সেখানে অ্যাড আছে, তুমি একটা জিনিস একটা তথ্য কিন্তু সেই গ্রুপের মাধ্যমে সারা বাংলাদেশ দূরে ছড়িয়ে দিতে পারো। আবার সংবাদ মাধ্যম, যেমন দেখো যে প্রথম আলো বা আমাদের এই নিউজ 24 এরকম বেশ কিছু কিন্তু আমাদের কি আছে, অনলাইন ভিত্তিক নিউজ ইয়ে আছে আর কি, ওয়েবসাইট আছে, তুমি সেখানে গিয়ে কিন্তু করতে পারো। সাংস্কৃতিক বিনিময়, যেমন দেখো যে এই যে স্টার জলসা যারা দেখো আর কি, স্টার জলসা এরা ভালো বুঝবা। তারপরে এই যে জি বাংলা যারা দেখো আর কি, এরা ভালো বুঝবে, আন্টিরা ভালো বুঝবে, তোমার এটা এই পাঠটা তোমার আম্মুকে শোনাবো, তারা বললে বুঝবে। তো স্টার বাংলা, স্টার জলসা এবং জি জি বাংলা যারা দেখো আর কি, বুঝছো? তো তারা কি করে, তারা দেখবা যে কিছুটা ইন্ডিয়ান কালচার সাথে তারা ইউজ দিতেছে, রাইট? তারপরে দেখবা যে তুমি যখন হলিউডের বা বলিউডের যখন মুভি দেখো, তখন দেখবা যে এই আমাদের দেশ চিন্তা করে দেখো তো, আজ থেকে ধরো কয়েক বছর আগে মেয়েরা দেখবা যে বেশ ভালো স্মার্ট, স্মার্ট বলতে দেশে মনে করো যে মানে ভালো ড্রেস পরতো আর কি, ঠিক আছে, তার আউটফিট মানে ড্রেসের ইয়া ভালো ছিল। বাট এখন পশ্চিমের কালচার সাথে আমরা ইউজ হওয়ার জন্য দেখবো যে এখন মেয়েদের ড্রেস ছোট হইতেছে, বুঝছো? তার মানে কি, আমরা দেশে যে কালচার বিনিময় করতে পারতেছি, অর্থাৎ পশ্চিমের কালচার সাথে আমরা এখানে ইউজ হইতেছি। আবার এগুলো কেন হইতেছে, যেমন দেখো যে আমাদের ওই যে বললাম, তুমি স্টার যখন মুভি দেখো, তার মানে তুমি সেইখানে দেখতে চাচ্ছ ওখানকার মানুষের সামাজিক ইয়াটা কেমন, তো সেটা দেখে তোমার যদি ভালো লাগে তুমি সেটা নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করো, তাই না? বা তুমি যখন দেখো যে আচ্ছা এই ড্রেসটা, তুমি কি করো, যেমন আমাদের 2000 বা যখন আমাদের ফুটবল খেলা যখন সৃষ্টি না মানে যখন শুরু হয়, তখন দেখবো কেউ কেউ নেইমের মতো চুল কাটে, কেউ মেসির মতো চুল কাটে, কেউ রোনালদোর মতো চুল কাটে, তাই না? সেগুলো কেন হয়? ওই যে যে যার ফ্যান, ওর ভালো লাগছে, এখন ও ওইটা অবজার্ভ করার চেষ্টা করে, ঠিক আছে? তার মানে, বা ধরো তুমি দেখলা যে এক গ্রাম হইতেছে সন্ধ্যা পর গানের একটা জিনিস চলতেছে বা গান বাজ হইতেছে, তো তুমি সেটা উপভোগ করলা। তার মানে এখানে কি দিচ্ছে, আমাদের কিছু সাংস্কৃতিক বিনিময় বা কালচারাল কিছু এক্সচেঞ্জ হইতেছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি আমাদের যে বিশ্বগ্রামের আমরা যেটা দেখলাম যে উপাদান সমূহ, অর্থাৎ বিশ্বগ্রাম ইফেক্ট আমরা আসলে কোথায় কোথায় পড়তেছে, রাইট? আচ্ছা, তো গবেষণার ক্ষেত্রে সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি IEEE.org, IEEE.org, ওকে? তো এই সমস্ত জায়গায় গেলে তুমি দেখছো যে তোমার গবেষণা করার বেশ কিছু জিনিস পেয়ে যাবা, এবং এগুলো তো আমরা ডিটেলস সামনে আরো জানবোই। তো এটা হচ্ছে কি মানে জাস্ট তুমি এখানে ওভারভিউ দিয়ে ফেললা। তো তোমরা যারা একটু মনে করো যে একটু মানে যেমন টপিকের নাম দেখেই বুঝতে পারবে এখানে জিনিসগুলো হয়েছে, তাদের কিন্তু এই সব পার্ট অলরেডি শেষ। এখন বাকি যে সাইডগুলো আছে না, সাইডগুলোতে এসেছে এই 11টা জিনিস নিয়ে আলোচনা করা, আর কিছুই না। তো যাদের মোটামুটি মানে একটা জিনিস সম্পর্কে একটা টপিক সম্পর্কে বা তুমি টপিক দেখেই একটা আইডিয়া জেনারেট করতে পারো, আচ্ছা এটার ভিতরে এইগুলো থাকতে পারে, তাদের মনে করো সামনের এইখানে শেষ, তারা জাস্ট একবার বই পড়লেই হবে। সামনে এখন আমি কি করবো, জাস্ট এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, আর কিছুই না, ঠিক আছে? তো তোমরা যারা হইতেছে যে পড়ে বা নিজেরা পড়ে যারা বুঝতে পারো, আমি বলবো ভাই তুমি এখানে থেমে যাও, তোমার আর ভিডিও দেখা দরকার নাই, তুমি এতে বা কি করবা, যে যেখান থেকে ভার্চুয়াল রিয়েলিটি পড়াবো, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়ো সার্জারি যেখান থেকে পড়াবো, কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখান থেকে পড়াবো সেখান থেকে দেখবা আর কি, মানে এআই এগুলো যখন পড়াবো। আর যার দ্বারা হইতেছে যে না তুমি একটা জিনিসের টপিক দেখে বুঝো না বা কিভাবে সাজা লিখতে হবে সেটা বুঝো না, তারা সামনে ভিডিও কন্টিনিউ করো, ঠিক আছে? আচ্ছা, তো আসো আমরা দেখবো যে যোগাযোগে আমাদের বিশ্বগ্রাম ইফেক্টটা কিরকম পড়ছে বা সেটা কি হইতে পারে, বা আমরা যোগাযোগের ক্ষেত্রে কি কি জিনিস ইউজ করি, কিভাবে আমরা দূরে যোগাযোগ করি, সেগুলো সম্পর্কে আমরা এখন সামনের দিকে দেখবো। তো আসো আমরা শুরু করে দিই।